সব দল করা হয়ে গেছে, দেখা হয়ে গেছে, এবারে নিজের দল মুসলিম দল করবেন উনি। কিন্তু আমার যেটা মনে হচ্ছে উনি এতদিন যেসব ডায়লগ দিতেন, এটা খালি ওনার ইচ্ছার নয়, টিএমসিও চাইতো। যেদিকে ভারত পশ্চিমবাংলার পরিস্থিতি যাচ্ছে, এবারে 26-এ যদি কোনো মুসলিম উপমুখ্যমন্ত্রী হয়, অবাক হওয়ার কিছু নেই। দিলীপ ঘোষ কি বললো? দিলীপ ঘোষ আমার অন্নদাতাও না। আর দিলীপ ঘোষের রাজনৈতিক বয়স 2015 সালের আগে দিলীপ ঘোষকে কেউ চিনতো? দিলীপ ঘোষের অনেক আগে থেকে 1982 সাল থেকে আমি পলিটিক্স করি, 43 বছরের। আর দিলীপ ঘোষের 2015 আজকে 25, 8 বছরে। তা 8 বছরে, 9 বছরে, 10 বছরে, 12 বছর পর্যন্ত নাবালক বলা হয়, শিশু বলা হয়। তা দিলীপ ঘোষ আমার কাছে রাজনীতিতে বাচ্চা ছেলে, শিশু। মুসলিমদের জন্য ওনার এত দরদ উতলে যাচ্ছে, অথচ ওনার যে 6 বছরের উনি রাজ্য সভাপতি ছিলেন, তখন প্রতি পদে পদে প্রতি মুহূর্তে, আমিও 18 মাস উনি যখন রাজ্য সভাপতি ছিলেন, কৈলাস বিজয়বর্গী প্রভারী ছিলেন, জেলার এই রাজ্যের ইনচার্জ ছিলেন, তার হাত ধরে আমি দিল্লিতে বিজেপিতে গিয়েছিলাম বলে উনি পদে পদে মুসলিমদের গাল দিতেন আর মুসলিমদের তাড়িয়ে দেবো বলতেন, মুসলিমদের এই রাজ্য থেকে তাড়িয়ে দেবো। এখন আবার মুসলিমদের জন্য অত দরদ উতলাচ্ছে কেন? দিলীপ ঘোষের নিজের দলেই পাত্তা পায় না, নিজের দলের প্রাইম মিনিস্টার আসলে, স্বরাষ্ট্রমন্ত্রী আসলে তাকে ডাক পায় না, তার আবার উপদেশ শুনতে হবে আমাকে? নিজের দলে কেন ডাক পায় না তাই জিজ্ঞেস করুন। আজকে নতুন দল হবে মুসলিমদের, তারা ডিমান্ড করবে যে আমাদের উপমুখ্যমন্ত্রী চাই, আর পরের বারে বলবে যে মুখ্যমন্ত্রী করবে মুসলিমকে তাকে আমরা সাপোর্ট করব। সেই পরিস্থিতির দিকে এগুলো যোজনাবদ্ধভাবে এগোচ্ছে, মমতা ব্যানার্জি সব জানেন। বড় বড় কথা বলছে আর মুসলমানদের জন্য দরদ উতলে যাচ্ছে। মুসলমানরা কোনোদিন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে না, তারা এটা করবে না। মুসলমানরা নিশ্চয়ই তাদের পার্সেন্টেজ অনুযায়ী তাদের জনপ্রতিনিধি হওয়ার অধিকার সংবিধানে আছে। শুভেন্দু যদি হিন্দু হিন্দু বলতে পারে, আমিও মুসলিম মুসলিম বলতেই পারবো। রাজনীতির ক্ষেত্রে আমার কমকেও আমি শক্তিশালী করার চেষ্টা করব, তাতে কোনো অন্যায় নেই।